হ্যালো প্রিয় দর্শক, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন সন্ধ্যা 9টা বাজে। ইনশাল্লাহ আমরা সকালে গিয়ে পৌঁছবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাস, এটা ঢাকা আব্দুল্লাহপুর। এই যে আমাদের ব্যাগেজ রেডি হচ্ছে। গাড়ি হচ্ছে হুন্ডাই শ্যামলী। এটা আমাদের বাস। দীর্ঘ 12 ঘন্টার জার্নি এখন স্টার্ট করব। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র ভিউ। প্রভাত হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা 4 সিজন হোটেলে দাঁড়িয়েছি যাত্রা বিরতিতে। কক্সবাজার এসে পৌঁছলাম এই মাত্র। এখন খুব ভোর সকাল। এই যে দেখছেন আমাদের হোটেল যেহেতু চেক ইন সকাল 12টায়, তো আমরা এখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। সুগন্ধা বিচের সামনে এখানে ডাব দেখতে পাচ্ছি, জানি না ডাবের দাম কেমন। একটা ডাবের দাম কত? 60 টাকা, 70 টাকা। এই যে এটা বিচের সামনে। এখন সুগন্ধা বিচের ঠিক প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি। এখানে অনেক মানুষ এদিক সেদিক মুভ করছে দেখতে পাচ্ছি। সুগন্ধা বিচের চারদিকের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি লাস্ট 2011 সালে সুগন্ধা বিচে এসেছি, আর এখন অনেকটাই চেঞ্জ দেখতে পাচ্ছি। এখন দেখি সুগন্ধা বিচের দিকে যাব। দ্যাটস অ্যান অ্যামেজিং ভিউ। এটাই হচ্ছে সুগন্ধা বিচ। এই সুগন্ধা বিচটি কক্সবাজারের একটি বিউটিফুল বিচ হিসেবে পরিচিত। এখানে একটি বিমান দেখতে পাচ্ছি, কারণ এখানে কাছেই এয়ারপোর্ট। আমরা এখন সুগন্ধা বিচ থেকে হোটেলের দিকে যাচ্ছি। আমরা অটো করে এখন হোটেলের দিকে যাচ্ছি। সুগন্ধা বিচ থেকে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে চেক ইন করবো ঠিক দুপুর 12টায়। এই যে আমাদের হোটেলের নাম অশান প্যালেস। এটা হোটেলের ক্যাফেটেরিয়া। আর হোটেলের ক্যাফে থেকে বাইরের এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন। এখন যেহেতু শীতকাল, অনেকটা কুয়াশায় ভরা বাইরের চারদিক, বা লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ দুপুরবেলা মোটামুটি সবাই এখন রেস্টে আছে। এটা হোটেলের ইনার কন্ডিশন, ওয়েল ফ্যাসিলিটেটেড। আই থিঙ্ক ইটস গুড। এখন আমি হোটেলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের বাইরের পরিবেশটা। এখানে সামনে একটি বড় হোটেল আছে, এটা অশান প্যারাডাইস। এই যে হোটেলের ভিতর থেকে, বারান্দা থেকে আমি ভিডিওটা নিচ্ছি। এই যে নিচে অনেকগুলো গাড়ি, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন মুভিং করতেছে। ঠিক দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের একটা দৃশ্য, সাগরটা দেখা যাচ্ছে দূর থেকে। এই যে আমি এখন হোটেলের ভিতর থেকে বাইরের দৃশ্যটা নিচ্ছি। বাইরে চকচকে রোদ। কক্সবাজারের পরিবেশটা সবসময় সুন্দর থাকে। এই যে এদিকে হচ্ছে আপনার সুগন্ধা বিচ। হোটেলে চেক ইন করেই আমরা লাঞ্চে এসেছি। এখানে সি ফুড দেখতে পাচ্ছেন, রূপচাঁদা ফ্রাই। তো মূলত কক্সবাজার আসলে অবশ্যই রূপচাঁদা ফ্রাই টেস্ট করবেন। এটা হচ্ছে কোরাল মাছ। এখানে সাদা ভাত রয়েছে। নিঃসন্দেহে এই সি ফুডগুলো অত্যন্ত সুস্বাদু ছিল। এটা আমাদের হোটেলেই অশান প্যালেসের যে ক্যাফেটেরিয়া রয়েছে, এই ক্যাফেটেরিয়াতেই আমরা আমাদের প্রথম দিনে লাঞ্চ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি খাবারটা এনজয় করতেছি। সি ফুডগুলো যথেষ্ট টেস্টি ছিল। মূলত অনেক বছর পর কক্সবাজার এসেছি, আর কক্সবাজার এসে অবশ্যই আমার প্রথম প্ল্যান ছিল কক্সবাজারে যে সি ফুডগুলো রয়েছে, সি ফুডগুলো ট্রাই করব। এটা কলাতলি বিচ। এই মাত্র প্রবেশ করলাম, চারদিকে বালি। এই যে বিচের পিছনের দৃশ্য, এটা চারদিকে রৌদ্রময় একটা সুন্দর পরিবেশ। এখানে আম বিক্রি করছে। চলো আমি এখন বিচের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এটাই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। হোয়াটস এ বিউটিফুল এনভায়রনমেন্ট। সমুদ্রের বাতাসে এখানে কাগজের তৈরি পাখাগুলো ঘুরছে।
আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি, চারদিকে বালু আর বালু। আসলে লাস্ট টাইম আসা হয়েছে 2011 সালে, এরপর আর আসা হয়নি। এখানে জোয়ারের পানিতে বালুময় এলাকাটা ভিজে গেছে। এই যে এটাই হচ্ছে কক্সবাজারের মেইন কয়েকটা পয়েন্টের একটা পয়েন্ট, বিচ। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে তাদের ভেকেশন টাইমটা স্পেন্ড করছে। বিশ্বের ডিফারেন্ট পার্ট অ্যান্ড প্লেস থেকে এখানে হাজার হাজার ট্যুরিস্ট এসে সমাগম হয়েছে। বিচের প্রচুর বাতাস, একটু পরেই আসলে জোয়ার শেষ হয়ে যাবে, বাটা শুরু হবে। এখন জোয়ারের মাত্রাটা একটু বেশি দেখা যাচ্ছে। আসলে যে বাতাস, প্রচণ্ড পরিমাণ বাতাস। কক্সবাজারের বিচ থেকে আমরা হোটেলগুলো দেখতে পাচ্ছি। এখানে যত বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই স্পেসটা পুরাটা দখল করে আছে বিভিন্ন ডেভেলপার কোম্পানির হোটেলগুলো। এরকম বিচে আসলে আর ঢাকায় ফেরত যেতে মন চায় না। চলে এসেছি সাগরের খুব কাছাকাছি। দেখেন কি সুন্দর পরিবেশ। এই যে আমি পা ভিজাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছেন একটি জাহাজ। বিচে প্রচুর মানুষ, শেষ বিকেলের সময়টা তারা উপভোগ করছে। হোয়াট এ নাইস সাউন্ড ইজ ক্রিয়েটেড ফ্রম সি ওয়াটার। বিকেলের পরিবেশটা কক্সবাজারের, আসলে শেষ বিকেলের মায়া একটা গল্প পড়েছিলাম, এখানে ঠিক শেষ বিকেলের পরিবেশ। এই যে সাগরের সানসেট মোমেন্ট দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের সানসেট মোমেন্ট। এই যে দেখেন স্পিড বোট, ওরে বাবা রে বাবা। আপনারা এখনো দেখতে পাচ্ছেন সূর্যটা এখনো ডুবন্ত অবস্থায় আছে। এখানে দূর থেকে একটি বিমান দেখতে পাচ্ছেন, পাশে এয়ারপোর্ট। যারা বিমানে আসতে পারেন 1 ঘন্টা লাগে। এই কক্সবাজার আমাদের বিনোদনের একমাত্র জায়গা। আসলে দিস ইজ দ্য সানসেট মোমেন্ট। একটু পরে সন্ধ্যা নেমে আসবে। আমরা এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কলাতলির বিচ থেকে। সামনেই মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড়, ইনানি বিচ, লাল কাঁকড়ার বিচ। এই যে ইনানি বিচ, এটা মাত্র ইনানি বিচে এসে নামলাম কলাতলি বিচ থেকে। আমরা এখন আসলাম ইনানি বিচে মাত্র। এই যে ইনানি বিচের ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে ইনানি বিচ। কক্সবাজারের সবচেয়ে মেইন আকর্ষণ হচ্ছে ইনানি বিচ। আমরা এখন ইনানি বিচে আছি। বিচের 360 ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এখন। এই যে এখন এটা পার হয়ে বিচের মেইন পয়েন্টে যাইতে হবে। এই যে এখানে পানিটা পার হয়ে ইনানি বিচে ভিতরে প্রবেশ করতেছি। আমরা ইনানি বিচের একদম নিকটে চলে এসেছি। এখানে অনেকগুলো ঘুড়ি উঠতেছে। এটা হচ্ছে ইস্ট ভিউ। এই ইনানি বিচে আসতে হলে কলাতলি বিচ থেকে একটি জিপ অথবা অটোর মাধ্যমে আসতে হবে। এখানে প্রায় 40 মিনিট সময় লাগবে। এই বিচটি একটি রিমোট এরিয়ার মধ্যে পড়েছে, যেহেতু ডিস্টেন্ট রয়েছে কক্সবাজারের মেইন পয়েন্ট থেকে, সুতরাং এখানে আমি যথেষ্ট ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না। বাট ইনানি বিচ যথেষ্ট সুন্দর একটি বিচ। কক্সবাজারের সুগন্ধা বিচের মতো একটি বিউটিফুল বিচ হচ্ছে ইনানি বিচ। এখানে যথেষ্ট ট্যুরিস্ট না থাকার একটি কারণ, এটা ডিস্টেন্ট এরিয়ার মধ্যে পড়েছে। বাট ইটস এ বিউটিফুল বিচ আই থিঙ্ক। এই হচ্ছে ইনানি বিচ। এই ইনানি বিচ থেকে আমরা এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হিমছড়ি গিয়ে আমরা লাঞ্চ করব। এখানে দুপাশে যে দৃশ্যপট রয়েছে, একদিকে সমুদ্র সৈকত, আরেকদিকে প্রচুর গাছপালা। এটা হচ্ছে আমাদের লাঞ্চ, কক্সবাজার দ্বিতীয় দিন। এটা আমরা এখন হিমছড়িতে আছি। এই যে এটা হিমছড়ি, কোরাল, আলুর ভর্তা, ইলিশ মাছ, সাদা ভাত, ডাল,
হিমছড়ি পাহাড়ের দৃশ্যপটগুলো অবলোকন করার পর আমরা এখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমরা এখন যাত্রা শুরু করলাম সি পার্ল বিচ দেখার জন্য। এখানেও আশেপাশের দৃশ্যপটগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এখন সি পার্ল বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কক্সবাজারের একটি বিখ্যাত 5 স্টার হোটেল, রয়্যাল টিউলিপ হোটেল। অনেক এক্সপেন্সিভ হোটেলটি। রয়্যাল টিউলিপ হোটেলের ঠিক উল্টো পাশেই এই যে বিচ আপনারা দেখতে পাচ্ছেন। ইনানি বিচের একটু 2 কিলোমিটার পরেই এই বিচ। একটু সামনের দিকে যাই, বিচের চারদিকের পরিবেশটা একটু আপনাদের দেখাই। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি পার্ল বিচের। পেট্রোল বা গ্যাসের কিছু একটা হতে পারে। ঝকঝকে রোদ, সমুদ্রের বাতাস আছে যথেষ্ট। সি পার্ল বিচে আমার এই প্রথম আসা। হোয়াট অ্যামেজিং ভিউ। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজারের সি পার্ল বিচে এসেছি। ইনানি বিচ থেকে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই সি পার্ল বিচে এসেছি। এখন সময়টা পরন্ত দুপুর। সূর্যের তির্যক রশ্মি এই সমুদ্রের ঢেউয়ের সাথে যেন একরকম খেলা করছে। এখন দূর থেকে আমরা রয়্যাল টিউলিপ হোটেলটি দেখতে পাচ্ছি। এর ঠিক অপোজিট সাইডেই এই সি পার্ল বিচটি অবস্থিত। দূর থেকে যে আকৃতিটা দেখতে পাচ্ছি এটি তেল বা গ্যাস উত্তোলনের কোনো প্লান্ট হতে পারে। তো দুপুরবেলায় পরন্ত স্বস্তির এই দুপুরে আমরা দৃশ্যগুলো স্পষ্টভাবে অবলোকন করতে পারছি। ভিউয়ার্স, তো আশা করি আপনারা সি পার্ল বিচটা দেখতে পাচ্ছেন। কক্সবাজারের অসম্ভব সুন্দর একটি বিচ। আমরা এখন আসলাম কাঁকড়া বিচে। যে বিচের সামনের দিকে যাচ্ছি এখন। এই যেগুলো সব জাউ গাছ। লাল কাঁকড়ার বিচে প্রায় চলে এসেছি। এই যে এটা লাল কাঁকড়ার বিচ। এই যে লাল কাঁকড়ার বিচে আমরা যাচ্ছি। দেখি এখন লাল কাঁকড়া পাই কিনা। এখানে প্রচুর জাউ গাছ। লাল কাঁকড়া লাস্ট আমি দেখছি কুয়াকাটায়। এই যে বিচ, এটা পুরাটা হচ্ছে বিচের পুরো ফেসটা বিচের। লাল কাঁকড়া আছে কই? আমি তো দেখতেছি না। এটার নাম দিছে কেন লাল কাঁকড়া? তো কাঁকড়া তো দেখতেছি না কই। কাঁকড়া কই? দেখি বিচটা পুরাটা একটু আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে বিচের পুরা ফেস, লাল কাঁকড়ার বিচ। তা আসলে সব বিচে এক দেখতে। আমি জানি না এখানে লাল কাঁকড়া আদৌ আছে কিনা। আমি কোনো কাঁকড়া দেখি নাই এখানে। হয়তো একসময় এখানে লাল কাঁকড়া থাকতো, তাই এটার নাম লাল কাঁকড়া দেওয়া হয়েছে। এটা প্যারাসিলিং হচ্ছে, প্যারাশুট। এটা হচ্ছে কক্সবাজারের একটা 5 স্টার হোটেল, অশান প্যারাডাইস। তো আমরা এখন যাচ্ছি কাঁকড়া খেতে। তখন রাত বাজে 11টা। দেখি কাঁকড়া পাই কিনা। হালকা কুয়াশা পড়তেছে, যদিও শীত নাই একদম। এগুলো সামুদ্রিক টোনা মাছ, কোরাল মাছ, রূপচাঁদা মাছ। আচ্ছা ভাই, কত করে কোরাল মাছ? কোরাল হচ্ছে 1200 টাকা। এটা কি টোনা মাছ? এটা স্যালমন ফিশ। এগুলো হচ্ছে সমুদ্রের বড় বড় কাঁকড়া, রূপচাঁদা। এটা অক্টোপাস। অক্টোপাসের দাম কেমন ভাই? 1200 টাকা কেজি। কাঁকড়া কাঁকড়া 250 টাকা। এটা স্কুইডি না? এখানে ফ্রাই করা সব। এখানেও প্রচুর কাঁকড়া, 10 মিনিট বসে নাই। কোরাল মাছ, টোনা ফিশ। আমরা রাতের বেলা বের হলাম, মার্কেট ঘুরে ঘুরে দেখতেছি কক্সবাজারের। এটা কলাতলি। এখানে বিভিন্ন ধরনের চুড়ি, মালা, শামুকের তৈরি। এখানেও করি, বিভিন্ন ধরনের শামুকের তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছেন। সব শামুকের তৈরি জিনিসপত্র। এটা হচ্ছে কলাতলি বিচ। দেখি আমরা আর একটু সামনে যাই কি পাওয়া যায়। এই যে এটা হচ্ছে শুটকির মার্কেট। এখানে সব শুটকি, প্রচুর পরিমাণে সমুদ্রের মাছের শুটকি সব। এটা ছুরি শুটকি, বড় বড় মাছের শুটকি সব।
যারা শুটকি খেতে পছন্দ করেন তারা এখানে চলে আসবেন। সমুদ্রের শামুকের উপরে নাম লিখে এখানে বিক্রি করছে। ভাই এটার দাম কেমন হবে? এগুলো সব সামুদ্রিক শামুক, ঝিনুক, করি এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। এখানে সব হচ্ছে সি ফুড। এই যে এটা টোনা ফিশ, কোরাল, বড় বড় কাঁকড়া, চিংড়ি। হ্যাঁ, কাঁকড়া দুটো দেন ফ্রাই। টোনা ফিশ কত? এটা বারবিকিউ হলো 450। এই যে এখানে কক্সবাজারের সি ফুড সব। কাঁকড়া 150 টাকা। আপু আপনি স্কুটি কত করে? 100 করে। স্কুটি কত? 100 টাকা। 100 এটার দাম কত? 800 টাকা। এই যে এগুলো হচ্ছে সব শুটকির দোকান। শুটকির দোকানে আসলাম। এই যে বড় বড় শুটকি, সামুদ্রিক মাছের। এটা লইট্টা শুটকি, ছুরি শুটকি, বিভিন্ন মাছের, সামুদ্রিক মাছের শুটকি এখানে আছে। এখানে আচার, বাদাম, এই যে বীজ। এটা আমরা এখন মাছ ফ্রাই খাবো। কোরাল মাছ, কোরাল মাছগুলো তো বড় বড়। এগুলো কি গলদা চিংড়ি নাকি? আমরা দেখি আর একটু সামনে যাই আর কি কি দোকান আছে। এদিকে অনেকগুলো সি ফুডের দোকান। টোনা ফিশ, কোরাল মাছ, রূপচাঁদা। এটা আরেকটা দোকান। কাঁকড়া। দেখি এই দোকানটা দেখি। এটা হচ্ছে স্কুইডি, অক্টোপাস, কাঁকড়া, স্কুইডি। আমরা এখান থেকে গতকাল কাঁকড়া খাইছিলাম, আজকে আবার নিচ্ছি। 250 টাকা দিন। আমরা এখান থেকে কাঁকড়া দুইটা আর অক্টোপাস নিলাম। এই দোকান থেকে কালকে আমরা অক্টোপাস, কাঁকড়া, স্কুইডি এটা সেটা খাইছিলাম। এখন আজকে আবার অর্ডার দিছি। এগুলো সব সি ফুডের দোকান। বিচ দেখতে পাচ্ছেন, বিচের রাতের দৃশ্য। এটা হচ্ছে আমাদের কাঁকড়া দুইটার ফ্রাই না? এই যে আমাদের অক্টোপাস ফ্রাই চলে এসেছে। এই যে আমরা অক্টোপাস খাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের কাঁকড়া ফ্রাই করা হয়েছে। এখানে কাঁকড়াগুলো একদম ফ্রেশ কাঁকড়া। ওকে, আমরা দেখি কাঁকড়াটা খাই। এই যে কাঁকড়া কেমন। ভালো। হোটেল থেকে রাতের এই দৃশ্যগুলো অসাধারণ দেখাচ্ছে। কক্সবাজারের পথে ঘাটে হাঁটতেছি। এখন আমরা আছি কলাতলি বিচের সার্কেলে। পিছনে দেখতে পাচ্ছেন একটা মাছের ভাস্কর্য। এগুলো মিষ্টি পান, মহেশখালীর মিষ্টি পান। কক্সবাজারের কলাতলি বিচের রাতের দৃশ্য। আমরা সমুদ্র দর্শনে আসলাম। অনেক বড় বড় ঢেউ আসতেছে। আমার পিছনে ব্যাক সাইড লাইটিং করা। ব্যাক সাইডে লাইটিং থাকার কারণে একদম ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে। এখন রাত প্রায় 12টা বাজে। আমরা আছি কক্সবাজারের এই কলাতলি বিচে। এখানে নীরব নিস্তব্ধ এক পরিবেশ, যথেষ্ট মানুষের কোনো সমাগম নেই, যেটা আমরা দিনে দেখতে পেরেছি। আর রাতের এই পরিবেশটা মুখর করে তুলেছে সমুদ্রের ঢেউ। এই ঢেউগুলো একের পর এক আসছে, উপচে পড়ছে এখানে সমুদ্রের তীরে। আর সমুদ্রের এই জোয়ার থেকে অসম্ভব অ্যামেজিং একটি সাউন্ড ক্রিয়েট হচ্ছে, যেটা চারদিকের পরিবেশকে মাতাল করে তুলেছে। আর ব্যাক সাইডে যে একটি ওয়েল ডেকোরেটেড পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এটি এই পরিবেশটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে। যে আমরা বিচে প্রায় চলে এসেছি। দেখি আমি বিচের একদম ফ্রন্ট সাইডে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কক্সবাজারের মেইন যে বিচ, যে অ্যাট্রাকটিভ বিচটা, এটা হচ্ছে কলাতলি বিচ। তো এই বিচটাতেই মূলত সবচেয়ে ট্যুরিস্টদের বেশি সমাগম ঘটে। এই যে বিচের ভিউ, এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ। এখন জোয়ারের সময়। তো এখন আমরা কক্সবাজারের মেইন বিচে আছি। এই যে এটা হচ্ছে বিচের ফেস। এখানে হাজার হাজার ট্যুরিস্ট শীতকাল, বসন্তকালে, বিশেষ করে বাংলাদেশের ট্যুরের যে সিজনটা আছে এটা হচ্ছে শীতকাল। এই শীতকালেই বেশিরভাগ মানুষ কক্সবাজার এসে সময় স্পেন্ড করতে পারেন। সামনে যাওয়াটা অনেকটা রিস্ক।
এই যে আমার পিছনে জোয়ার এসেছে। আমি মালয়েশিয়াতে স্টে করেছিলাম মোর দেন 4 ইয়ার্স। ওখানে অনেক বিচ দেখেছি, বাট এত লং বিচ আমি দেখিনি। কক্সবাজার আমাদের প্রাউড ফিল করার একটা জায়গা। জাস্ট আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার কিছুটা ডেকোরেট অ্যান্ড ডেভেলপ করে, বিদেশ থেকে ফরেন কারেন্সি গেইন করা যাবে। এদিকে সোজা গেলে সুগন্ধা বিচ, লাবণী বিচ। আর এদিকে যদি সোজা যান, এই যে এদিকে সোজা গেলে হচ্ছে ইনানি বিচ, টেকনাফ, মেরিন ড্রাইভ, হিমছড়ি। কক্সবাজার কলাতুলি বিচে এখনও আছি আমরা। আজকে রাতে চলে যাব। দীর্ঘ 2 দিন থাকার পর আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমি কক্সবাজার গ্রিনল্যান্ড কাউন্টারে আছি। এটা গ্রিনল্যান্ড কাউন্টার। বৃহস্পতিবার 9:30টায় শ্যামলী পরিবহনের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই এবং শুক্রবার কক্সবাজার এসে পৌঁছাই। আফটার অল দিস ট্যুর ওয়াজ সাকসেসফুল। তো আমরা বছরে চাইলে 2-3বার কক্সবাজার আসতে পারবো না, তাই একবার আসলে অবশ্যই সেই সময়টাকে আপনারা এনজয়েবল করে নিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের বাস, যে গ্রিন লাইন। আমরা এই গ্রিন লাইনের মাধ্যমে ঢাকাতে যাব। এখন 9:30 বাজে টিকিট, ঠিক এখন 9:25 বাজে। কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছি এখন। অনেক মিস করবো কক্সবাজারকে। খুব সুন্দর বাস। ভিতরের দিকে কেমন এটা একটু দেখানোর চেষ্টা করবো। এই যে আমরা এখন গ্রিন লাইনে উঠলাম মাত্র। এই যে গ্রিন লাইন, এটা হচ্ছে গ্রিন লাইন। গ্রিন লাইন ডাবল ডেকার। দিকটা দেখেন গাড়ির বাইরের সিটগুলো অসাধারণ। 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে, 10 ঘন্টা লাগতে পারে ম্যাক্সিমাম ঢাকায় পৌঁছতে। সিটগুলো অনেক কমফোর্টেবল। আমরা এখন বিরতিতে নামছি। এটা হচ্ছে আমাদের কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার গ্রিন লাইন। গাড়িটা দেখছেন ডাবল ডেকার, খুব সুন্দর গাড়ি।